আমরা আজকের জানব রেচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সমূহ। এই তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ, সবাইকেই জানতে হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে জেনে নেব রেচন কী। রেচন হলো অপচিতি বিপাক। এর ফলে দেহের শুষ্ক ওজন হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ কোনগুলি? মনে রাখবে, নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থগুলি হলো উদ্ভিদ রেচন, কুইনাইন, নিকোটিন, ডাটুরিন, রেসারপিন। আর প্রাণীদেহের ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন। পরবর্তী, নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনগুলি? উদ্ভিদদের গদ, তরুক্ষীর, রজন। আর প্রাণীদেহের কিটোন বডি, CO2। পরবর্তী, কার্বনযুক্ত রেচন পদার্থ উদ্ভিদদের ট্যানিন আর প্রাণীদের CO2। পরবর্তী, রাফাইডস পাওয়া যায় ওল, কচু, কচুরিপানা ইত্যাদিতে। নেক্সট, বানতেল পাওয়া যায় লেবু গাছের পাতা ও ফলে, ইউক্যালিপটাসের পাতায়, লবঙ্গর ফুল ইত্যাদিতে। পরেরটা, ট্যানিন পাওয়া যায় চা, হরিতকি ইত্যাদিতে। নেক্সট, নেফ্রন। নেফ্রন কি? নেফ্রনের কাজ কি? বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হলো নেফ্রন। মনে রাখবে, বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হলো নেফ্রন। এবার জানব মূত্রের স্বাভাবিক অস্বাভাবিক উপাদান। মূত্রের অস্বাভাবিক উপাদান গ্লুকোজ, বিলিরুবিন, কিটোন বডি, অ্যালবুমিন। নেক্সট, দৈনিক মূত্রের পরিমাণ 1.5 থেকে 2 লিটার। নেক্সট, গ্লুকোসুরিয়া মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগীর রক্তে গ্লুকোজের মাত্রা প্রতি ডেসিলিটার 180 মিলিগ্রামের বেশি হলে মূত্রে গ্লুকোজের অস্বাভাবিক উপস্থিতিকে গ্লাইকোসুরিয়া বলে। এটিকে গ্লাইকোসুরিয়া বলা হয়। পরবর্তী, প্রোটিনিউরিয়া। মূত্রে প্রোটিনের অস্বাভাবিক উপস্থিতিকে প্রোটিনিউরিয়া বলে। পরবর্তী, হিমাচুরিয়া। মূত্রে রক্তের উপস্থিতিকে হিমাচুরিয়া বলে। পরবর্তী, হিমোগ্লোবিন। মূত্রে হিমোগ্লোবিনের উপস্থিতিকে হিমোগ্লোবিনুরিয়া বলে।